হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু রয় স্টাডি সেন্টার ফর স্পোকেন ইংলিশ। আমি বিনয় রয়। ফ্রেন্ডস, আজ এই ক্লাসে আমরা শিখব কাউকে কোনো কিছু করাতে হয়। যেমন করাতে হয়, খাওয়াতে হয়, নাওয়াতে হয়, পাঠাতে হয়, এই ধরনের বাক্য। এই ধরনের বাক্য বলার সময় এম টু বি, ইজ টু বি, আর টু বি ব্যবহার করা হয়ে থাকে। আমরা আগের ক্লাসে শিখেছিলাম করতে হয়, খেতে হয়, যেতে হয়, কিন্তু আজ শিখব করাতে হয়, খাওয়াতে হয়, নাওয়াতে হয়, মানে কাউকে করিয়ে দিতে হয়, নিজে থেকে করতে পারে না। সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হয়, এম টু বি, ইজ টু বি, আর টু বি। ইংলিশে একে বলা হয় প্যাসিভ সেন্টেন্স, যেখানে কর্তা ইনঅ্যাক্টিভ থাকে, মানে অ্যাক্টিভ থাকে নয়। রোজকার জীবনে আমরা যত প্রকার বাক্য বলে থাকি, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন না বোধক, ডব্লিউএইচ যোগে প্রশ্নবোধক, প্রত্যেক প্রকার বাক্যের গঠন কি করে হচ্ছে আমরা তা দেখে নেব এবং সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কি বললাম? করাতে হয়, খাওয়াতে হয়, নাওয়াতে হয়, এই ধরনের বাক্য হলে এম টু বি অথবা ইজ টু বি অথবা আর টু বি। বোঝা গেল? এম টু বি, ইজ টু বি অথবা আর টু বি। প্রথমে দেখুন হ্যাবোধক বাক্য কি লিখেছি, করাতে হয় অথবা খাওয়াতে হয়। এর সেন্টেন্স গঠনের ফরম্যাটটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর। এর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা বসবে। ফ্রেন্ডস, যাদের অক্সিলারি ভার্বের প্রবলেম আছে, বুঝতে পারেন না কোন সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্ব বসবে, তারা 4 নম্বর ক্লাসটা দেখতে পারেন। সেখানে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করা হয়েছে কোন সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্ব বসে। তাহলে কি বললাম? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে অবজেক্টিভ, তারপর রিমেইনিং। এভাবে হচ্ছে হ্যাবোধক বাক্য। তারপর না বোধক বাক্য কেমন হয়? করাতে হয় না, খাওয়াতে হয় না, নাওয়াতে হয় না, এই ধরনের যে বাক্যগুলি, এটা হচ্ছে না বোধক বাক্য। এর ফরম্যাটটা কি হবে? সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, এম অথবা ইজ অথবা আর, তারপর নট যোগ হয়ে যাবে, মানে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ হয়ে যাবে। তারপর টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্টিভ, তারপর রিমেইনিং। এটা হচ্ছে নাবোধক বাক্য। ফ্রেন্ডস, নাবোধক বাক্যের মেইন ফান্ডা হলো অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ হয়ে যাওয়া। তারপর প্রশ্নবোধক বাক্য কেমন হয়? কি ড্যাশ করাতে হয়, মানে তোমাকে কি নাওয়াতে হয়, তোমাকে কি খাওয়াতে হয়, তোমাকে কি পাঠাতে হয়, এই ধরনের যে বাক্য। এর সেন্টেন্স গঠনের ফরম্যাটটা কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব চলে যাবে। ফ্রেন্ডস, প্রশ্নবোধক বাক্যে, মানে সাধারণ প্রশ্নবোধক বাক্যে প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসে, মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে সাবজেক্ট অনুযায়ী তো অক্সিলারি ভার্ব হচ্ছেই, মানে এম অথবা ইজ অথবা আর, তারপর গিয়ে সাবজেক্ট, তারপর টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্টিভ, তারপর রিমেইনিং। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, মানে সাধারণ প্রশ্নবোধক বাক্য। তারপর ডব্লিউ এইচ যোগে প্রশ্নবোধক বাক্য। বাংলা বাক্য কেমন হয়? কেন অথবা কোথায় অথবা কি জন্য, করাতে হয়, খাওয়াতে হয়, নাওয়াতে হয়, এই ধরনের যে বাক্যগুলি। ইংলিশে হোয়াই, হোয়েন, হোয়াট দিয়ে প্রশ্নগুলি হয়, তাই এই ধরনের বাক্যগুলিকে বলা হয় ডব্লিউএইচ যোগে প্রশ্ন। এর সেন্টেন্স গঠনের ফরম্যাটটা কি হয়? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগ করে দিলে ডব্লিউএইচ যোগে প্রশ্ন হয়ে যায়। দেখুন, আমরা সাধারণ প্রশ্নবোধক বাক্য কোনটা করেছি? 3-এ, 3-এ আমরা সাধারণ প্রশ্নবোধক বাক্য করেছি। এই যে 3-এ, তার আগে ডব্লিউএইচ যোগ করে দিয়েছি, তাহলে ডব্লিউএইচ প্লাস 3-এ মানে এই যে 3-এ। বোঝা গেল? তারপরে হলো প্রশ্ন না বোধক বাক্য। প্রশ্ন না বোধক বাক্য কেমন হয়? কি করাতে হয় না, কি খাওয়াতে হয় না, কি নাওয়াতে হয় না, এই ধরনের যে বাক্য, এটা হলো প্রশ্ন না বোধক বাক্য। বাক্য গঠনের ফরম্যাটটা কেমন হবে? প্রশ্নবোধক বাক্যে কি হয়? অক্সিলারি ভার্ব আগে চলে আসে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? এম ইজ আর। সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, তার সঙ্গে কি হবে? নট যোগ হয়ে যাবে, যেহেতু না বোধক প্রশ্নবোধক। অক্সিলারি ভার্ব প্লাস নট,
তারপরে হবে সাবজেক্ট, তারপরে কি হবে টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে V3, তারপর অবজেক্টিভ, তারপর রিমেইনিং। এটা হচ্ছে প্রশ্ন না বোধক বাক্য। তারপরে হলো ডব্লিউ-এর যোগে প্রশ্নবোধক বাক্য। কেন অথবা কি জন্য অথবা কখন, করাতে হয় না, খাওয়াতে হয় না, নাওয়াতে হয় না, এই ধরনের যে বাক্যগুলি, ইংলিশে হোয়াই, হোয়েন, হোয়াট দিয়ে যে প্রশ্নগুলি করা হয়, এর ফরম্যাটটা কি হবে? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগ করে দিলে ডব্লিউএইচ বোধক প্রশ্ন হয়ে যায়। এখানে সাধারণ প্রশ্নবোধক কোনটা? 4-এর এতে আমরা লিখেছি সাধারণ প্রশ্নবোধক বাক্য, এই যে 4-এর এ তার আগে ডব্লিউএইচ যোগ করে দিয়েছি, তাহলে ডব্লিউএইচ প্লাস 4-এর এ মানে সাধারণ প্রশ্নবোধক বাক্য। এভাবে হচ্ছে ডব্লিউএইচ যোগে প্রশ্ন না। এবার চলুন আমরা সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করি। ফ্রেন্ডস, প্রথমে দেখুন হ্যাবোধক বাক্য। মেয়েকে প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয়। মেয়েকে পাঠাতে হয় মানে আমি অথবা কেউ পাঠাচ্ছে। এ ধরনের সেন্টেন্সকে কি বলা হয়? প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ বাক্য। সেন্টেন্সে মেয়ে থাকলেও কাজটা কিন্তু অন্য কেউ করছে, আমি অথবা অন্য কেউ, তাই এই ধরনের সেন্টেন্সকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। আমাদের এই ক্লাসটা প্যাসিভ সেন্টেন্সেরই ক্লাস। মেয়েকে প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয়। মাই ডটার ইজ টু বি। সেন্ড মানি এভরি মান্থ। এবার দেখুন সাবজেক্ট ইজ টু বি V3। কি বললাম? সাবজেক্ট ইজ টু বি V3, অবজেক্ট রিমেইনিং। বোঝা গেল? এবার দেখুন নাবোধক বাক্য। মেয়েকে প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয় না। বাক্যের মেন হলো মেয়েকে পাঠাতে হয় না, তাহলে মাই ডটার ইজ নট টু বি। সেন্ড মানি এভরি মান্থ। এখানে দেখুন মাই ডটার সাবজেক্ট ইজ নট টু বি। কি বলেছি? না বোধকে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ হলেই না হয়ে যায়, এখানেও তাই হয়েছে, ইজের সঙ্গে নট যোগ হয়ে না বোধক হয়েছে, তারপরে টু বি, তাহলে ইজ নট টু বি। সেন্ড V3 সেন্ড, মেন ভার্ব হলো সেন্ড, SEND সেন্ড, তারপরে অবজেক্টিভ, তারপরে রিমেইনিং। বোঝা গেল? তারপর প্রশ্নবোধক বাক্য। মেয়েকে কি প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয়? বাক্যের মেইন হলো মেয়েকে কি পাঠাতে হয়, তাহলে কি হবে? ইজ মাই ডটার টু বি। সেন্ড মানি এভরি মান্থ। এটা কি হলো? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি হয় বলেছি? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। ইজ সাবজেক্টের আগে চলে এসছে। সাবজেক্ট হলো মাই ডটার, সাবজেক্ট ইজ মাই ডটার, তারপরে টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেন্ড V3, তারপরে অবজেক্টিভ এভরি মান্থ, রিমেইনিং। তারপর ডব্লিউ-এর যোগে প্রশ্নবোধক বাক্য। আমার মেয়েকে কেন প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয়? বাক্যের মেন হলো মেয়েকে কেন পাঠাতে হয়, তাহলে হোয়াই ইজ মাই ডটার টু বি সেন্ড।
মানি এভরি মান্থ, এটা কি বলেছি? ডব্লিউএইচ যোগে প্রশ্ন। ডব্লিউএইচ যোগে প্রশ্ন কি হয়? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ বসে যায়। দেখুন এই হোয়াইটা যদি বাদ দেওয়া হয়, বাকি অংশটা এই সাধারণ প্রশ্নবোধক বাক্যটাই এখানে ডিটো সেম বসে গেছে। তারপর ডব্লিউএইচ যোগে প্রশ্ন না, মেয়েকে কি প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয় না? বাক্যের মেন হলো মেয়েকে কি পাঠাতে হয় না? তাহলে কি হবে? ইজ ইট মাই ডটার টু বি সেন্ট? দেখুন ইজ নটটাকে ইজন্ট লেখা হয়েছে সংক্ষেপে। মানি এভরি মান্থ, এটা যেহেতু সাধারণ প্রশ্ন মানে প্রশ্ন না, কি হয়? প্রশ্ন নয়, অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টের আগে চলে আসে। এখানেও তাই ইজ আগে চলে এসছে এবং না বোধক হওয়ার জন্য নট যোগ হয়ে ইজ নট বা ইজন্ট হয়েছে। তাহলে ইজন্ট মাই ডটার মানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট টু বি, ভার্বের থার্ড ফর্ম ভি3, সেন্ট, অবজেক্ট মানি, তারপরে এভরি মান্থ হলো রিমেইনিং। তারপর হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন না, কেন মেয়েকে প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয় না? বাক্যের মেন হলো কেন মেয়েকে পাঠাতে হয় না। তাহলে হোয়াই ইজ নট মাই ডটার টু বি সেন্ট বা হোয়াই ইজন্ট মাই ডটার টু বি সেন্ট? মানি এভরি মান্থ, এটা হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন না। ডব্লিউএইচ বোধক প্রশ্ন কি হয়? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ বসে যায়। এখানে সাধারণ প্রশ্নবোধক বাক্য হচ্ছে এইটা, তার আগে ডব্লিউএইচ বসে গেছে। দেখুন এখানে ডব্লিউএইচ ওয়ার্ড মানে হোয়াইটা বাদ দিলে বাকি অংশটা দেখুন পুরোটা এই সাধারণ প্রশ্নবোধক বাক্যটাই এখানে বসে গেছে। বোঝা গেল? এটা হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন না। তারপর চলো নেক্সট। তারপর দেখুন আবার হ্যাবোধক বাক্য, গরিবদের সাহায্য করতে হয়। বাক্যের মেন হলো গরিবদের করতে হয়। তাহলে কি হবে? দ্য পোর আর টু বি হেল্পড। এখানে সাবজেক্ট কি আছে? দ্য পোর মানে গরিবদের। তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি হবে? আর। তারপর টু বি, তারপরে ভি3 হেল্প। তারপর দেখুন নাবোধক বাক্য, গরিবদের সাহায্য করতে হয় না। বাক্যের মেন হলো গরিবদের করতে হয় না। দ্য পোর আর নট টু বি হেল্প। এটা নাবোধক বাক্য। নাবোধক বাক্যে কি হয়? নাবোধকের নটটা অক্সিলারি ভার্বের সঙ্গে বসে যায়, তাহলেই নাবোধক হয়ে যায়। তাহলে দ্য পোর আর নট টু বি হেল্প। তারপরে দেখুন প্রশ্নবোধক বাক্য, গরিবদের কি সাহায্য করতে হয়? বাক্যের মেন হলো গরিবদের কি করতে হয়। তাহলে আর দ্য পোর টু বি হেল্পড। এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি হয়? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এইখানে অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট হলো দ্য পোর, পোরের আগে চলে এসছে।
আর এখানে ভার্বের থার্ড ফর্মই বসেছে, হেল্প। তারপর হলো WH যোগে প্রশ্ন, গরিবদের কখন সাহায্য করতে হয়? তাহলে বাক্যের মেন হলো গরিবদের কখন করতে হয়। তাহলে হোয়েন আর দ্য পোর টু বি, তাহলে এটা হলো WH যোগে প্রশ্ন। WH যোগে প্রশ্ন কি হয়, সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে WH বসিয়ে দিলে WH যোগে প্রশ্ন হয়ে যায়। এখানে সাধারণ প্রশ্নবোধক বাক্য কোনটা? এটা হলো সাধারণ প্রশ্নবোধক বাক্য। দেখুন, এই হোয়েনটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি অংশটা পুরোটাই এই সাধারণ প্রশ্নবোধক বাক্যটাই হচ্ছে। তারপর হলো প্রশ্ন না বোধক বাক্য, গরিবদের কি সাহায্য করতে হয় না? বাক্যের মেন হলো গরিবদের কি করতে হয় না। তাহলে কি হবে, আর নট দ্য পোর টু বি হেল্পড? এটাও প্রশ্নবোধক বাক্য, সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্নবোধক বাক্যে কি হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এখানে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের আগে চলে এসছে, এবং না বোধক প্রশ্নবোধক হওয়ার জন্য নটটা অক্সিলারি ভার্বের সঙ্গে যোগ হয়েছে। তাহলে আর নট দ্য পোর টু বি হেল্প, এখানে হেল্প V3 মনে রাখতে হবে, ভার্বের থার্ড ফর্ম। তারপর হলো WH যোগে প্রশ্ন না, গরিবদের কেন সাহায্য করতে হয় না? বাক্যের মেন হলো গরিবদের কেন করতে হয় না। তাহলে হোয়াই আর নট দ্য পোর টু বি, WH যোগে প্রশ্নবোধক বাক্য কেমন হয় বলেছি, সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে WH যোগ করে দিলে WH প্রশ্নবোধক হয়ে যায়। এখানে সাধারণ প্রশ্নবোধক বাক্য কোনটা, এইটা সাধারণ প্রশ্ন না বোধকটাই হচ্ছে এখানে সাধারণ প্রশ্নবোধক বাক্য। এবার দেখুন, এই হোয়াইটটা যদি বাদ রাখা হয় বাকি অংশটা এই সাধারণ প্রশ্নবোধক বাক্যটাই হয়েছে, বা এটাই হয়। এবার চলুন একটু রিভাইজ করে নেওয়া যাক। গরিবদের সাহায্য করতে হয়, দ্য পোর আর টু বি হেল্প, গরিবদের সাহায্য করতে হয় না, দ্য পোর আর নট টু বি হেল্প, গরিবদের কি সাহায্য করতে হয়, আর দ্য পোর টু বি হেল্প, গরিবদের কখন সাহায্য করতে হয়, হোয়েন আর দ্য পোর টু বি হেল্প, গরিবদের কি সাহায্য করতে হয় না, আর নট দ্য পোর টু বি হেল্প, গরিবদের কেন সাহায্য করতে হয় না, হোয়াই আর নট বা হোয়াই আরন্ট দ্য পোর টু বি হেল্প। ফ্রেন্ডস, এবার আমি শুধুমাত্র এখানে কিছু হ্যাবোধক বাক্য করাচ্ছি, যেগুলির না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন না বোধক, WH যোগে প্রশ্নবোধক বাক্য আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সি বাড়বে। চলুন তাহলে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, ছাত্রদের সমস্ত বিষয়ে বোঝাতে হয়। তাহলে বাক্যের মেন হলো ছাত্রদের বোঝাতে হয়। তাহলে কি হবে, স্টুডেন্টস আর টু বি, বোঝানো এক্সপ্লেইন, এখানে কি হবে, এক্সপ্লেইনড। অল সাবজেক্ট, তারপর বাচ্চাদের স্নান করাতে হয়, দ্য চিলড্রেন আর টু বি, বাথ, তারপর হত্যাকারীকে শাস্তি পেতে হয়, তাহলে মার্ডারার ইজ টু বি,
পানিশড। তারপর রোগীকে খাইয়ে দিতে হয়। দ্য পেশেন্ট ইজ টু বি ইটেন। তারপর রিনাকে হাঁটাতে হয়। রিনা ইজ টু বি ওয়াকড। তারপর জিনিসগুলো তৈরি করাতে হয়। থিংস আর টু বি মেড। ফ্রেন্ডস, তাহলে এই বাক্যগুলি আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, মানে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন না বোধক, ডব্লিউ এর যোগে প্রশ্নবোধক। তাহলে আপনাদের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি বাড়বে। এছাড়াও আপনারা নিজে থেকে সেন্টেন্স তৈরি করে তার ট্রান্সলেশন করতে পারেন। ফর্মুলা তো বা ফরম্যাট তো দেখিয়ে দিয়েছি। সে আপনি একা হন আর ফ্রেন্ড সার্কেলে হন, ফ্রেন্ড সার্কেল হলে আরও ভালো হয়, ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি বাড়ে। যাই হোক ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করতে পারেন, এবং রেগুলার বেসিসে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন, এবং সমস্ত ক্লাস সিরিয়ালি পেতে গেলে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ।